আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন থেকে ইউটিউবে ব্লগ পোস্ট করা হয় না, কারণ একটু কাজের চাপে ছিলাম, তাই জন্য। তো আজকে আমরা যাব আরিফদার দোকান। হ্যান্ডেলের কিটটা তো আমার ভেঙে গেছে, ওই জন্য হ্যান্ডেলের যে কিটটা এসেছিলো ফের ফের ওটাকে ইনস্টল করব আরিফদার দোকানে গিয়ে। আরিফদার দোকানে চলো যাওয়া যাক, তারপরে তোমাদেরকে সব দেখাবো যে কেমনভাবে কিভাবে হ্যান্ডেলটা ইনস্টল করি, তোমাদেরকে সব দেখাবো। একটু সাপোর্ট করো সবাই, তোমার ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো। এবার থেকে রানিং ব্লগ আসতে থাকবে, আর আমার ফেসবুকে মিনি ব্লগ আসে, ওখানে ফলো করে নিও। ইনস্টাগ্রামে তো নাম তো তোমরা জানো, the307। ফেসবুকের নাম হচ্ছে সালমান মোল্লা, ঠিক আছে? তো তোমরা সবাই ফলো করে নিও। ওই কিটগুলো অনেক দিন এসে পড়ে আছে, শুধু কাজের চাপে বলে ওইগুলো লাগানোই হচ্ছে না। তো চলো যাওয়া যাক আরিফতার দোকান। কিটটা এখানে রাখা আছে, কিটের সাথে মাউন্টটাও রেখে দিয়েছে। আরিফদার দোকান আমাদের এখান থেকে বেশি দূর না, হেঁটে গেলে 5 মিনিট, আর বাইকে গেলে 1 থেকে 2 মিনিট লাগে। বাইকটা নামাই, বাইরে চলে এসেছি, এবার বাইকটা নামাবো। দেখতে পাচ্ছ কি ধুলো হয়ে আছে, ধুলো ভর্তি হয়ে গেছে পুরো। বাইক নামিয়ে নেই তাহলে। বাইকটা নামিয়ে নিলাম, আর বাইকটা একটু কোল্ড স্টার্ট করে নেই। এটাই দেখে কিরকম ঝুল পড়ে গেছে। কোল্ড স্টার্ট তারে হোক। আর ওই কিটটা নিয়ে নিয়েছি এই জড়ি করে, কোল্ড স্টার্টটা হয়ে যাক, তারপরে একেবারে তোমাদের আরিফদার দোকানে গিয়ে দেখাচ্ছি। তো আরিফদার দোকানে চলে এসেছি, এই যে বাইক আছে, আর এই যে অনেকটা ভিড় আছে আরিফদার দোকানে। আরিফদা এসে আমার কাজটা করে দেবে। আরিফদা একটু মাল আনতে গেছে। তোমরা সালমানের আগের অনেক অনেক সপ্তাহ আগের ভিডিওতে দেখেছিলে যে হ্যান্ডেল কিটটা ভেঙে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে ফাইনালি চেঞ্জ হবে। হ্যান্ডেল কিটটা এসে গেছিল অনেকদিন আগে, কিন্তু কারণবশত হচ্ছিল না, হ্যাঁ টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না আরিফদার সাথে সালমানের। আজকে ফাইনালি আজকে চেঞ্জ হবে। ফাইনালি রেড ফ্ল্যাশের হ্যান্ডেল কিট হ্যাঁ চেঞ্জ হবে। ফাইনালি চেঞ্জ হবে। ওই যে হচ্ছে দাদার বাইক, অনেক ট্রিপ করে। কিটটা কিভাবে ইনস্টল করবো তোমাদের সব দেখাবো, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ভেঙে গেছিলো, এই যে এটা নাটের প্রেসারের কারণে ভেঙে গেছিলো, আজকে চেঞ্জ করব। কিটটা এনেছি। আরিফ দেবার আমার কাজটা ধরবে। অনেকটা ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে থেকে বুকিং করতে হয়। এই যে কিট আছে, খোলা স্টার্ট হয়েছে। ফাইনালি আমার কাজটা আজকে হচ্ছে, তাই তো স্যার? এইদিকে তাকান, ওইদিকে লজ্জা করলে কি করে হবে? তো দেখো সবাই, দেখতে পাচ্ছ কতটা ভেঙে গেছে। এই যে ভেঙে গেছিলো, কোনভাবে ভেঙেছে দেখতে পাচ্ছ। নতুন লাগানো হবে। খুব অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, ওরমটাই হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যান্ডেলের হয়েছে। আজকেই বাইকটা একটু ওয়াশ করতে হবে, অনেক ধুলো পড়ে গেছে পুরো একদম। এই যে সব কিট আছে, এবার লাগাবো বাইকে, আস্তে আস্তে লাগিয়ে দেবে স্যার আমাদের। এমনভাবে ফিটিংস হয় এই কিটটা। অরিজিনাল যে হ্যান্ডেলটা থাকে ওটা রিমুভ করে তারপরে এই কিটটা ইনস্টল করা হয়। দেখতে পাচ্ছ এই কিটটা লাগানোর পরে তারপরে ওইগুলো আছে, ওইগুলো ফিট হবে। তো এরপর এই কিটটা ইনস্টল হবে। সেরকম ভাবে এটা ফিটিং হবে।
কেমনভাবে ইনস্টল হয় পুরো আজকে ফুল দেখিয়ে দেবো। দেখো এরকম হ্যান্ডেলটা এর উপরে বসবে। তো দেখতে পাচ্ছ পুরো ফিটিংস হয়ে গেছে। এটা আমার কেটিএম এর হ্যান্ডেল আছে। বাড়ি চলে এসেছি, ওখানে অনেক আওয়াজ হচ্ছিলো বলে তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। তো ফাইনালি পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে লাগানো, ঠিক আছে। পুরো একদম পারফেক্টভাবে ফিটিং হয়েছে, দেখতে পাচ্ছ সবাই পুরো পারফেক্টভাবে ফিটিং হয়েছে। আর বাইকটা অনেক ধুলো আছে, এখন ভালোভাবে একটু মুছে নেবো। আর সবাই একটু দেখে নাও কেমন লাগছে বাইকটাকে। আমি বাইকটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, কিন্তু এটাই শুধু একটু লেট হয়ে গিয়েছিলো চেঞ্জ করতে, একটু কাজের চাপে ছিলাম, তাই জন্যই হয়ে গেছে। ওর ভালোভাবে রাইড করতে পারবো, ভালোভাবে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সেফ ড্রাইভ সেভ লাইফ। ওর ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো। তো আজ এই পর্যন্ত।